আমল দেখে খুশি হবে, নেক নাকি বদ? কিন্তু নেকের সে পার্সেন্টেজ আমাদের কাছে নাই, কিন্তু বদের পার্সেন্টেজ বেশি। বদ কয় প্রকার? একটা হচ্ছে একটা হচ্ছে আপনি যখন নামাজ পড়েন নাই, এটা একদম মনে একদম মাথায় বসায় ফেলেন। আমি যখন নামাজ পড়ি নাই তখন রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে আমরা গুনাহ অর্জন করেছি। আমরা যখন রোজা রাখি নাই, রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে গুনাহ অর্জন করেছি। আমরা যখন হজ করি নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা রবকে নারাজ করেছি, এর ক্যাটাগরিতে গুনাহ অর্জন করেছি। কিন্তু আমি যখন আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমি যখন অন্যকে জবর করেছি, অন্যের উপর জুলুম করেছি, অন্যের উপর পাওয়ার দেখিয়েছি, অন্যের উপর অত্যাচার করেছি, অন্যের টাকা মেরে খেয়েছি, 2 নম্বরই করেছি, তখন আমরা ওই বান্দাকে কষ্ট দিয়ে ওই বান্দার আল্লাহকে নারাজ করেছি। ওই হিসাবে আমাদের বি ক্যাটাগরিতে গুনাহ হয়েছে। আর রব্বে করিম বলে, বান্দারে তোমার এক ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার এই এক ক্যাটাগরির গুনাহ যদি আসমান পর্যন্ত, আসমানের উপরে পর্যন্ত হয়ে যায়, সারা পৃথিবী যদি তোমার গুনাহর সামনে ছোট পড়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একবার তুমি অন্তর থেকে তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দারে তুই কত গুনাহ করবি, কত গুনাহ নিয়ে আসবি, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে সারেন্ডার কর, আমি মাফ করে দিব। এবার আমাদের ক্যাটাগরি হচ্ছে 2 ভাগ, একটা এ একটা বি। এর নিশ্চয়তা পেয়ে গেলাম, 100% গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে। এবার যখন বি ক্যাটাগরির সম্পর্কে আল্লাহকে বললাম, আল্লাহ